নিট এবং আইআইটি লেভেলের আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করছি। এখানে প্রথম কোশ্চেনটা পড়েছে মোস্ট বেসিক কোনটা। দেখো, বেসিসিটি ডিপেন্ড করে নেগেটিভ চার্জের ডেন্সিটি কতটা বেশি হচ্ছে, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে দেখো দুটো CH3 পুশ করছে, সেকেন্ডটায় তিনটে CH3 পুশ করছে, তারপরটা দেখো একটা C2H5 আর একটা CH3 পুশ করছে। তো নেগেটিভ চার্জের ডেন্সিটি সবথেকে বেশি হচ্ছে, তাই জন্য মোস্ট বেসিক হলো এই কম্পাউন্ডটা হবে। এবারেও নিউক্লিওফিলিসিটি দেখো, যখন নিউক্লিওফাইল কোনো রিয়াকশান করে, মনে করো একটা রিয়াকশান আমি দেখাচ্ছি, মনে করো এরকম ধরনের একটা রিয়াকশান নিচ্ছি, RX নিউক্লিওফাইলটা যাবে গিয়ে এই আরকে গিয়ে মারবে, এক্সটা বেরিয়ে যাবে, এটা নিউক্লিওফিলিক রিয়াকশান। এখন নিউক্লিওফিলিক রিয়াকশান কখন সব থেকে ভালো হবে? যখন এই নিউক্লিওফাইলটা স্মল সাইজ হবে, ছোটো সাইজ হবে, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যদি বড় সাইজ হয় তার স্টেরিক এফেক্ট থাকবে, এবং সে যখন গিয়ে অ্যাটাক করবে তখন কী হবে, এখানে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে। তার মানে যত ছোটো সাইজ হবে, তো ছোটো সাইজ সব থেকে কোনটা আছে বলো, দেখো চারেরটা। তার মানে এটার মধ্যে লেস স্টেরিক এফেক্ট কাজ করছে, এবং স্টেরিক এফেক্ট কম হওয়ার জন্য এটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে নিউক্লিওফিলিসিটির অ্যান্সারটা হবে 4। তার মানে অপশান হচ্ছে এ। পরের কোশ্চেনটা আছে, পরটা বলেছে কোনটা সব থেকে বেশি বেশি। দেখো, অপশান সি হলো অ্যান্সার। কেন? তার কারণটা হচ্ছে বেস তখন বেশি হয় যখন একটা H+ নেওয়ার পর যে কনজুগেটেড অ্যাসিডটা তৈরি হয়, এই কনজুগেটেড অ্যাসিডটা স্টেবল, তখন বেশি বেশ হয়। এখন দেখো অপশান সিতে যেটা রয়েছে, একটু যদি খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডটা এ যখন H+ নেবে, এই লোন পেয়ারটা দিয়ে নেবে, তাই তো। তাই নিলে কেমন দেখতে হচ্ছে, NH2 C NH2 +1 NH2 প্লাস। এবার দেখো এই স্ট্রাকচারটা, মানে এইটা বেস হলে এটার কনজুগেটেড অ্যাসিড, এই যে কনজুগেটেড অ্যাসিডটা রয়েছে, সেই কনজুগেটেড অ্যাসিডকে এই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে। শুধু কি স্টেবল হচ্ছে না, লোন পেয়ার দিয়ে যখন রেজোন্যান্স করছে এটা, এই যে স্ট্রাকচারটা পাচ্ছে, খেয়াল করে দেখো আগের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার দেখতে কিন্তু একই। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স। ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স, ঠিক। তার মানে এই কম্পাউন্ডটা H+ নিয়ে ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করছে, আর এই ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করবার জন্য এটা কী হবে, বেসিসিটি সব থেকে বেশি হয়, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, বেস যখন H+ নিয়ে কনজুগেটেড অ্যাসিড তৈরি করে, তখন কনজুগেটেড অ্যাসিডটা যত বেশি স্টেবল হবে, বেসিসিটি তত বেশি হয়। আর এক্ষেত্রে এই কম্পাউন্ডটার ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করবার জন্য এই কম্পাউন্ডটার বেসিসিটি সব থেকে বেশি। ভালো করে কম্পাউন্ডটাকে চিনে রাখো, কিন্তু যেখানেই দেখবে এটাকে 1 নম্বরে দিয়ে দেবে, কারণ এই একমাত্র কম্পাউন্ড যে কিনা H+ নেওয়ার পর ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করতে পারে। ক্লিয়ার? তো এর পরের ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।